গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। আজকে আমার মেয়ের একটা ফিশ ট্যাঙ্ক পেন্টিং দিয়ে দিনটা শুরু করলাম। এই দেখো, আমার ছেলের স্কুলে ফেয়ারওয়েল হয়ে গেছে, ওদের স্কুল থেকে এই ফ্রিজ ম্যাগনেটটা দিয়েছে। এটা কি বলো তো? এটা চকলেট তৈরি করার জিনিসপত্র। আমার মেয়ের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আমার মেয়ের একটা না একটা বায়না শুরু, এখন ওকে কিছু না কিছু রোজ কিছু না কিছু করে এঙ্গেজ রাখতে হবে। তাই আমি এগুলো নিয়ে এসেছি, ও চকলেট তৈরি করবে। আমি স্যাটারডে সানডে ভীষণ বিজি থাকি, খুব তাড়াতাড়ি র্যাপ আপ করার চেষ্টা করি। ছেলেকে আমি খুব তাড়াতাড়ি একটা পরোটার মতন বানিয়ে আমি ডিম দিয়ে বানিয়ে মানে ওকে দিয়ে দিলাম। হাজব্যান্ডকে আর মাকে দিয়ে দেবো এগ স্যান্ডউইচ, আর আমার মেয়েও তাই খেয়ে নিয়েছে, যেটা ও দাদা খেলো। এবার আমি খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে ফেলবো চিংড়ি মাছের ভাপা। সেখানে আমি একটু কালো সর্ষে ইউজ করি, আমি সবসময় কালো সর্ষে ইউজ করি, আর নারকেলের দুধ, গুঁড়ো নারকেলের দুধটা যেটা ম্যাগির পাওয়া যায় ওটা আমি প্রেফার করি, আর কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি হলুদ। তাছাড়া আমার এটাতে কোনো বেশি ইনগ্রেডিয়েন্ট লাগে না, আর সর্ষার তেল তো লাগবেই। আমি কি করি না, সর্ষেটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে না ছেঁকে নিই, তার মধ্যে আমি সবগুলো জিনিস আমি মিশিয়ে দিই নারকেলের দুধ বাদে। আর নারকেলের দুধের মধ্যে যতটা গ্রেভি আমি দেবো অতটা পরিমাণে হালকা গরম জল মিশিয়ে ওটা তৈরি করে ফেলি গ্রেভিটা। তো এখানে হলুদ নুন মাখিয়ে আমি সর্ষার তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু সাঁতলে নেব। আমাদের বাড়িতে না কেউ কাঁচা মাছ খেতে চায় না, সে ইলিশি বলো আর ভেটকি বলো আর চিংড়ি বলো, একটু বলে সাঁতলে নিতে। আমার শাশুড়ি মাও খায় না, উনি বলে কি একটু সাঁতলে নাও, তাতে একটু ভালো লাগে খেতে, ওনার একটু কড়া কড়া লাগে। তো এইটাই চলে এসছে এখন আমার বাড়িতে। আমি করলাম কি, এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এর মধ্যে নারকেলের দুধ, সর্ষে বাটা, তারপরে সর্ষের তেল, কাঁচা লঙ্কা সব মিশিয়ে, নুন হলুদ সব মিশিয়ে একবারে এখন ঢাকা দিয়ে দেবো। তারপরে এটা ফোটা শুরু করবে। ফুটতে ফুটতে যখন একটু শুকিয়ে আসবে তখন গ্যাস অফ করে আবার সর্ষের তেল দিয়ে আমি এটাকে স্ট্যান্ড বাইতে রেখে দেবো। অ্যাজ সিম্পল অ্যাজ ভাপে, যেমনভাবে ইলিশ মাছের ভাপে করা হয় এইভাবে। কিন্তু রান্নাটা এতটা সিম্পল হলেও কী হবে, কিন্তু খেতে খুব ভালো লাগে। দৌড়াতে দৌড়াতে আজকে মেয়েকে আমি এখন নাচের স্কুলে দিতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি স্নান করে নিয়ে ছুটছি, রাস্তায় আজকে একটু জ্যামই ছিল। আবার মেয়েকে আমি ওই সেন্ট্রালের সামনে, মেয়ের বন্ধুর বাবা ওকে নিয়ে গেল। এই সেন্ট্রালটা আগে কত জমজমাট ছিল জানো, এটা পুরো একদম অ্যাবান্ডেন হয়ে গেছে, এই জায়গাটা একদম ফাঁকা। আজকে আমাদের পাড়ায় একটু জ্যাম আছে, বট সাবিত্রী পুজো আছে পাড়ায় একটা মন্দিরের জন্য। দেখো রাস্তাটার মধ্যে বেশ ভালোই জ্যাম তৈরি হয়ে গেছে, এমনি আমাদের রাস্তাটার মধ্যে একটু জ্যাম থাকে। আমি বাড়িতে চলে আসলাম, আবার একটু পরেই মেয়েকে আনতে যাব। সেটা একটু পরে না, সেটা 3টের সময়, হয়তো লাঞ্চ করেই আনতে যাব। এই তো মেয়েকে আনতে চলে আসলাম। আজকের জন্য এইটুকুই। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।